আচ্ছা, আমরা এখন অ্যাডস পাওয়ারের একটা সেটআপ করব, ফুল সেটআপ। এটা হচ্ছে পুরো ফুল আপডেট, নতুন আপডেটের সেটআপ। একটা জিনিস একটু, একটা স্ট্র্যাটেজি শিখাই দিই, সেটা হচ্ছে নোটপ্যাডে এরকম ২টা প্রোফাইল রাখবেন। সরি, ২টা নোটপ্যাড ওপেন করে ২টা প্রোফাইলের, আপনি যে ২টা প্রোফাইলে কাজ করেন, সেই ২টা প্রোফাইলে রাখবেন। আপনি যদি ৩টা প্রোফাইলে কাজ করেন, ৩টা প্রোফাইলে রাখবেন। যেমন এটা প্রোফাইল 1, এটা প্রোফাইল 2, এটা প্রোফাইল 3। আমি এখন প্রোফাইল 3 করব না, সো এটা কেটে দিই। তো প্রোফাইল 1, প্রোফাইল 1 এ আমি হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে কিসের ইউজার নেম? সার্ভে জিপিটির ইউজার নেম। সার্ভে জিপিটি ইনফো, ঠিক আছে? এটা হচ্ছে সার্ভে জিপিটির ইনফো। জেন্ডার ফিমেল, পোর্ট আমি কোন পোর্ট ইউজ করি এই এডিটার জন্য সেটা। তারপর হচ্ছে অ্যাডস পাওয়ার ব্রাউজার, অ্যাডস পাওয়ার ব্রাউজার প্রোফাইল নেম, এটাও ৬০০০, সরি ৬০০০০১। তারপর হচ্ছে এইজ, নেম, নেম এখনো বসাই নাই, নেম পরে বসায় নিব। এই বাদ বাকি অনেক ইনফরমেশন দিয়ে রাখছি, হ্যাঁ। তো এখন যেটা করব, যাই হোক, এটাতে এখন ঢুকে আগে হিস্ট্রিগুলো ডিলিট করব। এটা হচ্ছে ৬০০০০। আমরা আমাদের এই যে প্রোফাইল 1 যেটা ৬০, সরি প্রোফাইল 2 হচ্ছে ৬০০০০ আছে, যে প্রোফাইল 2 এটা হচ্ছে ৬০০০০ আছে। আমরা এটাকে এখন হিস্ট্রিগুলো রিমুভ করব। হিস্ট্রি রিমুভের ক্ষেত্রে যেটা করবেন, এই যে এখানে ইনিশিয়ালি প্রথম ৪টা থাকে আর নিচে অটোফিল এগুলো থাকে না। এখানে একটা সি মোড থাকে, ওই সি মোডে ক্লিক করলে এগুলো আসবে। দেন সবগুলো হচ্ছে সিলেক্ট করবেন, করে এখানে আপনাদের সবসময় ডিফল্ট লাস্ট আওয়ার যেটা এটা থাকবে, এটা এটা করবেন না। এটা সবসময় ডিফল্ট থাকে নতুন অবস্থায়। আপনারা মোড়ে যাবেন, মোড়ে গিয়ে অল টাইমে ক্লিক করবেন। দেন অল টাইমের যে ডেটা সেগুলো আসবে। দেন আসলে ডিলেট ফ্রম দিস ডিভাইস এটা দিবেন। দেওয়ার পর এটা কেটে দিব। এবার এতে আমরা হচ্ছে এটার এডিটে যাব। এডিটে গিয়ে নেমটা প্রথমে ফিক্স করে নেব। যেহেতু এটা ৬০০০০ পোর্টের, সো আমি ৬০০০০ লিখলাম। আর আমি কোন কোন প্রোফাইল, মানে সার্ভে জিপিটির কোন কোন প্রোফাইল এই ব্রাউজার দিয়ে সাইন আপ, মানে সাইন ইন করব, কাজ করব, সেটাও আমি এখানে লিখে রাখলাম। যেমন আমার হচ্ছে প্রোফাইল 1, সরি প্রোফাইল 2 মোস্ট প্রবাবলি, হ্যাঁ প্রোফাইল 2 P2, আপাতত P2। যদি আমি আরেকটা আইডি নিই, ধরলাম প্রোফাইল 4 যেটা, সেটাও আমি এটাতেই করব। সো এটা লিখে রাখলাম। আচ্ছা, এবার ব্রাউজার সবচেয়ে আপডেটেডটা সবসময় আমরা ওইটাই সিলেক্ট করব। এখন আপডেটেড হচ্ছে 148। আপনারা যখন নতুন ঢুকবেন তখন 148 এর পাশে এরকম একটা ডাউনলোড বাটনের একটা সাইন থাকবে, ওটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড এই যে ক্লিক করলে, এখানে ক্লিক করলে ডাউনলোড ইমিডিয়েটলি এটা দিলে এভাবে ডাউনলোড হয়, ঠিক আছে? এভাবে ডাউনলোড হয়ে এটা এই এই বাটনটা তখন এখান থেকে উঠে যাবে। আমি অলরেডি এটা ডাউনলোড বা ইনস্টল এর আগে করে রাখছি, যার কারণে আমার এটা অ্যাভেলেবেল আছে। সো আমি এটাতেই ক্লিক করব। এই যে 148 কার্নাল ভার্সন, হ্যাঁ এটাতে ক্লিক করব। এই যে এখানে দেখেন নিউ ফিঙ্গারপ্রিন্ট, এখানে সমস্ত ইনফরমেশন কিন্তু আসে। আমরা যা যা আপডেট করব সব আসবে এখানে। আচ্ছা, এরপরে ওএস। ওএস হচ্ছে সবসময় আমরা অ্যাপেল দিব, ঠিক আছে? ওএস অ্যাপেল দিব। ইউজার এজেন্ট, এটা সবসময় আমরা ইউজার এজেন্ট দেখতেছেন ওএস এর নিচে, এটা সবসময় 48 দিব। 48 দিয়ে এই যে ইউজার এজেন্টের পাশে যে বক্সটা, এটাকে রিফ্রেশ দেব।
রিফ্রেশ দেওয়ার পরে নিচে যাব, কুকির একটা বক্স আছে, এই কুকির বক্সটা আমি কন্ট্রোলে দিয়ে অল সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম, ঠিক আছে। দেন রিমার্কে কিছু নাই, প্রক্সি সেটিংয়ে হচ্ছে শক্স 5, এটা সবসময় শক্স 5 থাকবে। এখানে এসে প্রক্সি টাইপে এসেই ক্লিক করবেন, হয়তোবা ডিফল্ট আপনার নো প্রক্সি এরকম থাকতে পারে, বাট যাই থাকুক না থাকুক আপনারা যখন সেট আপ করবেন শক্স 5 দিবেন। শক্স 5 দেওয়ার পরে আইপিটা এখন আমি আপাতত চেঞ্জ করতেছি না, এটা একটু পরে চেঞ্জ করব, আগে সেট আপটা শেষ করি। দেন ট্যাবসগুলো আমরা হচ্ছে রিমুভ করে দেব। আচ্ছা, ওয়েব আরটিসি এটা ডিজেবল আছে, এটা ডিফল্ট ডিজেবল থাকে, কিন্তু আমরা ডিজেবলডের কাজ করব না, আমরা রিপ্লেসে কাজ করব। মনে রাখবেন এই যে ওয়েব আরটিসি এটা কিন্তু চেঞ্জ হয়, মানে চেঞ্জ হয় বলতে হচ্ছে কাজের ধরনের সাথে, ট্যাকটিসের সাথে, বিভিন্ন স্ট্র্যাটেজিক্যালি এটা চেঞ্জ হয়। তো এখন টিম থেকে বলা হয়েছে যে আপনারা রিপ্লেস ইউজ করবেন, পরবর্তীতে আমরা জানাই দেব যে আপনারা কি ইউজ করবেন, হয়তোবা এরপরে রিয়েল আসতে পারে। তো আমরা আপাতত রিপ্লেস যেটা এটা রাখবো। তারপর লোকেশনটা সবসময় আমরা ব্লক রাখবো, হ্যাঁ। তারপরে ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, এটাও এরকমই থাকবে। স্ক্রিন রেজুলেশন এটা চেঞ্জ করার দরকার নাই। এখানে এখন একটা জিনিস দেখেন, এই যে ওয়েবজিএল এর নিচে যে কাস্টমের নিচে যে বক্সটা আছে ভেন্ডরে সবসময় আমরা দিব হচ্ছে গুগল অ্যাপেল, গুগল গুগলের সাথে ইনক ডট তারপর হচ্ছে ব্র্যাকেটে অ্যাপেল, এটা দিব, হ্যাঁ। এটা দেওয়ার পরে এখানে আমরা দেখব যে কোনটা আছে সেটা আমরা দেখব, যেমন এটা হচ্ছে, এটা রিফ্রেশ করে দেখি এটা ঠিকঠাক আসে কিনা। এখানে একটা প্রো একটা অপশন আসে, ওইটা আসবে অ্যাপেল অ্যাঙ্গেল প্রো। আচ্ছা, ওইটা যদি না আসে আমরা যে নিউ ফিঙ্গারপ্রিন্ট এখানে ক্লিক করবো একটা। আচ্ছা, নিউ ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করার পরে আবার এটা দেখেন চেঞ্জ হয়ে গুগল ইনক ইন্টেল ইনক হয়ে গেছে, এটাকে আমরা আবার গুগল ইনক অ্যাপেল দিব, হ্যাঁ অ্যাপেল দিব। দেওয়ার পরে এটা অ্যাপেল মেটা রেন্ডার্ডের এখানে একটা প্রো আসবে, প্রোটা আসতেছে না কেন। আচ্ছা, এটা আপাতত থাক। এরপরে হচ্ছে ওয়েব জিপিইউ, এটা কিছু থাকবে না, ওয়েব জিপিইউতে কিছু ছিল না। তারপর সি মোরে গিয়ে ডিভাইস নেম, এই ডিভাইস নেমটা আমরা ইউনিক করব কারণ কি অ্যালাইস ম্যাক প্রো এটা হয়তো বা কারো ডিভাইসের নেম হইতে পারে, সো আমরা এটা আমাদের মতন ইউনিক করে নিব। এটার পিছনে আমি একটা ইউনিক কোড বসাবো, আপনারা আপনাদের মতো ইউনিক কোড বসা নেবেন, আপনাদের মোবাইল নাম্বারের শেষের 3 ডিজিট বসাতে পারেন ইচ্ছা। তারপরে এখানে হচ্ছে ম্যাক অ্যাড্রেসটা আচ্ছা, তারপর হচ্ছে ডু নট ট্র্যাক, এটা ওপেন রাখবো। বাদ বাকি সব যা আছে তাই থাকবে, দেন ওকে দিয়ে দেবো। আচ্ছা, এবার আইপিটা বসাই। আইপি বসানোর জন্য যেটা করব, যেহেতু এটা 60,000, আমরা 60,000-এর যেই একটা আইপি সেটা নিব। এটা হচ্ছে 9 প্রক্সি থেকে মূলত আইপি নিতে হয়। তো প্রক্সি লিস্ট এখানে এসে কান্ট্রি কান্ট্রি বসাবো হচ্ছে ইউনাইটেড স্টেটস। আর আইএসপি হচ্ছে দিব টি-মোবাইল। তো টি-মোবাইল দিলে যা যা আসবে টি-মোবাইলের এগেনস্টে সবগুলো আমরা মার্ক করব।
করে অ্যাপ্লাই দেব। অ্যাপ্লাই দেওয়ার পর আমাদের সিটি কি ছিল এখানে? প্রোফাইল টুর সিটি ছিল হচ্ছে ইন্ডিয়ানা। আমরা ইন্ডিয়ানা খুঁজতে পারি। ইন্ডিয়ানা, আচ্ছা ইন্ডিয়ানার কোনো আইপি নাই। সো আপাতত যেহেতু নাই, আমরা সিটি দিয়ে আর খুঁজবো না। আমরা শুধুমাত্র ইউএস মানে কান্ট্রি আর হচ্ছে আইএসপি দিয়ে দেন সার্চ করব। সবচাইতে কম পিং যেটা, যে পিং সবচেয়ে কম পিং যেটা, যেমন 11 একটা আছে। যদি সবচেয়ে দিতে দেখতে চান, এই যে এখানে পিং এর এখানে গেলে এখানে হচ্ছে সর্টিং করা যায়, আপনারা চাইলে সর্টিং করে নিতে পারেন। যেমন এটা সর্টিং করা আছে হচ্ছে সর্বোচ্চ থেকে নামবে, এটা সর্টিং করে দিলাম সবচেয়ে নিচে, যে যেমন 11 এমএস, এটা হচ্ছে সব কম, তারপর 13 14 এভাবে সবসময় আসবে। তাহলে আপনাকে আর খুঁজে নিতে হবে না, আপনি এটা সর্টিং করলে এখান থেকেই দেখতে পাবেন। দেন এই বরাবর এসে এখানে ফরওয়ার্ডে এখানে ক্লিক করব। ক্লিক করলে ফরওয়ার্ড টু পোর্ট, পোর্ট দিয়ে আমরা দিব কোথায়, এটা কত ছিল, এটা 60,000। সো এখন আমরা ফরওয়ার্ড করব হচ্ছে 60,000। করার পর ফরওয়ার্ডিং লিস্টে যাব। ফরওয়ার্ডিং লিস্টে গিয়ে এখান থেকে এই মাত্র 60,000-এ, এই যে 60,000-এ একটা নতুন আইপি আসছে, এই আইপিটাকে আমরা কপি করব। এখান থেকে যে কপির এখানে ক্লিক করে কপি করব। দেন এখানে বসাবো। কানেক্টেড টেস্ট পাসড, আচ্ছা এটা হয়ে গেছে। আচ্ছা আমরা তো আইপি বসাইছি, এখন ব্রাউজারটা ওপেন করব। রেকর্ড হইতেছে? হ্যাঁ। ওপেন করার পর আমরা টেস্ট করে নিব যে আমাদের আইপি চলে কিনা। নতুন একটা ট্যাব ওপেন করে এই যে এখানে বুকমার্কের একটা বার আছে, এই বুকমার্কের বার থেকে এখানে অ্যারোতে ক্লিক করে আমরা চলে যাব ব্রাউজার স্ক্যান। এটি একটু সময় নেবে, হয়তো 1 মিনিটও সময় লাগতে পারে। আচ্ছা একটা 2-এ আমরা এটা করছিলাম, একটা 3 বাজে এখন, তার মানে পুরোপুরি 1 মিনিট লাগছে। ওকে, সো এখন এই যে এখানে ব্রাউজারের এখানে ডিটেকশন, এই ডিটেকশনে ক্লিক করব। You are currently using your browser version and user agent match, তার মানে এটা ম্যাচ। সো এটা ম্যাচ করে নেওয়া জরুরি। সো কিভাবে ম্যাচ করবেন, এই যে বুকমার্কে গিয়ে ব্রাউজার স্ক্যান, দেন এই 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 পেজটা আসবে। দেন এই পেজে এসে স্কোরটা দেখে নেবেন, 95% আছে। দেন ডিটেকশনে ক্লিক করলে এই নতুন ট্যাব ওপেন হবে, এখানে বলেই দিবে ইউ আর কারেন্টলি ইউজিং ক্রোম 148 এইসব লিখে শেষে আসবে যে ইউজার ব্রাউজার এজেন্ট ম্যাচ। সো এখন যেটা করব, হিস্টোরিগুলো আবার রিমুভ করে নেব। আচ্ছা এই যে আইপি বলো। চেক করে নিছি, এখন এটা কি প্রত্যেকবার যখন আইপি নিব তখন কি চেক করতে হবে? হ্যাঁ, প্রক্সি তো ফেল হয়ে যেতে পারে। প্রক্সি ফেল হলে বা আমরা যদি
নতুন প্রোফাইলে লগইন করতে যাই তখন আবার আমাদেরকে মনে করো চেক এটাতেই করতে কাজ হবে। করতেছি হঠাৎ করে প্রক্সি চলে গেল, ফেল হুম। হয়ে গেল, তখন আবার তো আমাদের নতুন আরেকটা নিতে হবে, নতুন নিয়ে আবার চেক তখন করব। আবার চেক করতে হবে। চেক করে নিতে হবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে সার্ভে সাইটে ঢুকবো। .com/index.php। ওকে, এটা আসার পরে এই যে ইউজার নেম পাসওয়ার্ডের যে বক্স আসবে, এটা এখন লোড নিচ্ছে। লোড নিলে এখানে একটা ক্যাপচা আসবে। ক্যাপচা আসলে ক্যাপচাটা কমপ্লিট হলে দেন লগইন দেব। এই যে এখানে হচ্ছে এটা ভেরিফাই হবে। ভেরিফাই হওয়া কমপ্লিট হলে দেন আমরা লগইনটা দেব। আচ্ছা, এটা ভেরিফিকেশনটা হয় নাই। এটা আবার রিকোয়েস্ট দিলাম। এই যে সাকসেস। দেন আমার এখন লগইনে আমি প্রেস করব। আচ্ছা, লগইন হইছে। এই সেকেন্ড টাইম আবার দেওয়ার পর লগইন হইছে। এটা শেষ। এরপরে লগইন হয়ে যাবে। মানে আপনার হচ্ছে সমস্ত সেটআপ করার পরে এভাবে লগইন করবেন। তারপর সার্ভে করার জন্য সার্ভে এই যে কিন্টে যাবেন। আরো অনেক সার্ভে আছে, বাট কিন্ট থেকে আমরা শুরুর দিকে সার্ভেগুলো করব। পরে ধীরে সুস্থে আমরা অন্য সার্ভেগুলোতেও ঢুকবো।